জ্যামের কারণে এখন আমাদের হাইটা দিতে হইতেছে। এটা হচ্ছে সেই চিকেন পপকর্ন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকে যাবো হচ্ছে নিমতলি চা খাইতে, আমি আর সাজিম। তো সেখান থেকে আমরা যাবো হচ্ছে সাজিমের বাসায়। তো চলুন। তো আমরা এখন বিকাশ্রম আসছি, বিকাশ্রম জামের মধ্যে আছি। জাম শেষ হলে আমরা যাবো হচ্ছে নিমতলি না নিমতলি যাবো। আমাদের সাথে হলো সাজিম, তো আমি আর ভাই যাবো হচ্ছে নিমতলি চা খাইতে। তো পুরো ব্লগটি অবশ্যই সবাই দেখবেন। এই হইতেছে যে জ্যামের অবস্থা। ফেরেছিলাম অনেক আগে, কিন্তু জ্যামের কারণে যেতে অসুবিধা হইতেছে। ঘুমাইতেছে, বাসায় ঘুমাইনি রাত্রে, প্রচুর কাজ করে। আমার বন্ধু অনেকক্ষণ ধরে ফাউকাল রেখে যাচ্ছে। ফাউতাল এই যে আমাদের সাজিব বলতেছে ফাউতাল মানে নাকি ফাউতাল যাবো। ঠিক আছে, চলেন তাহলে ফাউতালে যাই আমরা। কালকে অবশ্যই ফাউতাল যাবো, একটা ব্লগ পাইবেন অবশ্যই। তখন ফাউতাল এই তো গেলাম ফাউতাল তোর দরতে শিখছি, নট ফাউতাল ফাঁকাই গেলাম অনেকক্ষণ পর। এখন ডাইরেক্ট নিমতলি আকাশ মার্কেট নামছিলাম, এখন আকাশ মার্কেট থেকে ডাইরেক্ট নিমতলি। আমরা যাতে সন্ধ্যা হয়ে যেতেছে, দেখতে পারতেছেন অন্ধকার হয়ে গেছে, প্রায় কাছাকাছি এসে করছি। 1 ঘন্টা জার্নির পর সাজিম আমাদের এই জায়গায় নিয়ে আসছে জাস্ট এই বিচ দেখার জন্য। এই শালা চা খাওয়ার লেগে, চা খাওয়ার জন্য নিয়ে আসছে, কিন্তু সাজিমের সাথে 20 টাকা। আজকে দেখবো সাজিম আমাদের কীভাবে চা খাওয়ায়। তো চলুন দেখি সাজিম কীভাবে আমাদের চা খাওয়ায়। যদি আজকে না দিতে পারে বিল, পরে আপনারা বিচার করবেন। তো আমরা যাই চা খাইতে। চা আছে না? কি চা পাওয়া যায় জায়গা? মালাই চা পাওয়া বলে মালাই চা দিয়ে দেন দুটো, ওই জায়গা ভালো। এখানে আমরা চা খাবো এখন। এই হচ্ছে অবস্থা। মালাই চা 70 টাকা। তো আমরা মালাই চা নিচ্ছি, আরেকটা আছে গরুর দুধ, মানে গরুর দুধের চা আছে একটা, ওইটা নিয়ে নেব। তো যাই হোক, চাটা আসুক, তারপরে খাই আপনাদের বলতেছি। মামার চা। আজিম একটা লেও যা, তুই দুইটা আমি কেমন নেবো, এক হাতে কেমন না। চা তুললে একটা দিলে চা। তো এই হচ্ছে আমাদের চা। এই যে সাজিম আজকের পুরো বিলটাই দিবে সাজিম, আমি শুধু বিলের অপেক্ষায় আছি কোন সাজিম বিল দিব। তো সাজিম চা খাইতে আনছে, চা আবার খাবো না, দেখি খাইয়া কেমন চাটা। কি অবস্থা চায়ের? কিছু কম উঠটা কত আর কি বোবা। আবার খাই একটু টেস্ট কর। হ্যাঁ একটু বুঝছি না, আবার খা না। আগে তুই খাই, আমার টেস্ট করা শেষ। তুই খা কেমন লাগে আমি কইছি। তারপরে তো আমি টেস্ট করতেছি, আমি তো কম আগে তো হই না, আমি পরে আমার দেখে কবি। নতুন ঠিক আছে, আমি নতুন না, আমি এগুলা খাইয়া অভ্যস্ত। তুই খাই কো আগে। চায়ের মধ্যে একদম প্রচুর পরিমাণে সর দিছে, একদম প্রচুর পরিমাণে সর। তুই এবার চা কেমন আছে? তোর পাকনা মেলে বাজে চা খাইতেছে। আমার পাকা মেলে বলে অয়েল হইছে আমার না, যেই চা খাইতে তুই ওই চালো, বলছি ওই চা নে, তুই ওই চালো, আমি বিল দিব, তুই ওই চালো। ওই চা নাই এখন, ওই চালো, আমি ওই চাই খাবো আজকে। তারপর আমি বুঝতে চাই মানে কোন চাটা, কোন চাটা আমার খাওয়াই দিচ্ছে না। ভাই তুই আজকাল যা গিয়ে কম আছে চাই খাবো। তুই কোন চাটা কথা কথা আমি খাবো, খাই কমো সবাই যে কেমন লাগছে ক ভাই। যা খোগা দাও ওই চা নাই আবার বুঝ। হ্যাঁ মানে কি এক চা খাওয়াইছে, এটার লাগে আমি কত দূরেতে আইলাম। তোমার আমি আনছি ঘুরতে চা। এরপর আমরা আমাদের একটা পার্সোনাল রুম পেয়েছি। সাজিম এসে দেবো সাজি, মানে এই জায়গায় যারা কাপড় আছেন ওরা আসতে পারেন।
আমাদের মতো যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই আসবেন না, যারা কাপল আছেন তারা আসবেন, সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। আর আমরা তো ওই জায়গায় চা খেয়ে আসছি, এখান থেকে এই যে এই বারবিকিউ পপকর্ন যেটা চিকেনের, এই যে দেখে যাচ্ছি এইটা, জানি না কতটুকু দেখা যেতেছে, এটা অর্ডার দিয়েছি। আসুক দেখি খাই কেমন লাগে, আপনাদেরও বলি। আর সেই চিকেন পপকর্ন সাজিম খেলে আমার খাওয়ানোর কথা বলে এমন হলো সেটা খাওয়াবো বলে। সাজিমের কাছে এত টাকা করতেছেন জানি না, কোন গার্লফ্রেন্ড দিচ্ছে কারা জানে। কেউ নাই। তো আমাদের ঘোরাটোরা শেষ, তো এখন চলে যাচ্ছি। খাইলাম, ঘুরলাম, চা খাইলাম, সাজিমে চা খাওয়াইলো, তারপরে অনেক কিছু খাওয়াইলো, খাইলাম সব কিছুই সাজিমের। কুপন করতেছে বাড়ি গেছে কেমন তুই মুহ ধরে বাদ দে, বাদ সাজিমে করতেছে বাদ দিয়ে ধরে লেগে বাদ দিলাম তাহলে সব কিছু। সাজিম চলে গেছে তার আম্মুরে, কিন্তু ধরতেছে না, দুঃখের বিষয়। আধুনিকটা সাজানটা শেষ হোক, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এই রাস্তা পুরোটা জ্যাম হয়ে গেছে, লিটারালি আমাদের পুলিশ মামা মাঠে নেমে গেছে এই জ্যামের কারণে। এত জ্যামের কারণে এখন আমাদের হাইটিয়া যাইতে হইতেছে। তো বুঝেন এবার যে কেমন জ্যাম, পুরো রাস্তা জ্যাম। এদিক যাই তুই, পুরো রাস্তা জ্যাম। এই যে একটা মোড় আছে, অবস্থাটা দেখেন। তো গাইস, ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের মাও যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।